হাই গাইস, আমি প্রদীপ। আমাকে হয়তো তোমরা এখন জানো না, কিন্তু আস্তে আস্তে জানতে পেরে যাবে। তো আমি একটা আরো নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, সবাই ভাবছে আমরা কোথায় যাচ্ছি। তো আমাদের গ্রামের পাশে একটা এত সুন্দর রিসোর্ট আছে, সেটা আমরা কখনো যাইনি। তো চলো যাওয়া যাক সেইখানকে। তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমি, রানা আর বাপি ভাই। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমরা, তোমরা তো দেখতেই পাচ্ছ, এখন রিসোর্টে প্রবেশ করছি। তো আমার মনে হয় এটা একটা খুবই ভালো জায়গা, কারণ চারদিকে সবুজে সবুজ। আমার তো খুব ভালো লাগছে। আরে হ্যাঁ গো, আর আমার মনে হয় যে টাইম পাস করার জন্য এটা একটা খুবই ভালো জায়গা। তো যারা আমার ভিডিওগুলো সামনে ধারে পাশ থেকে লোকাল দেখছো, তো অবশ্যই এখানকে একবার আসবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই রিসোর্টে এসেছি মানে চারিদিকটা ঘুরে দেখাবো না, সেটা কি কখনো হয় বলো? তো আমি এসেছি মানে চারিদিকটা ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, একটা কমেন্ট আর একটা শেয়ার, বাস আর কিছু চাই না। আর যদি ভিডিও আমার ভালো লাগে তো আমাকে ফলো করে রাখতে পারো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুকুরটাই মাছ চাষ করে। তো মাছ বলতে অনেক বড় বড় মাছ, এত বড় বড়, বুঝতে পারছো? তো চলো ওই ধারে আছে অনেকগুলো পুকুর আছে, সব পুকুরে মাছ চাষ করে। এখন আমি যাবো একটা ছোট্ট পেয়ারা বাগানে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন আছি একটা ছোট্ট পেয়ারা বাগানে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তোমরা কি ভাবছো এই ছোট ছোট গাছগুলো পেয়ারা ধরতে পারে না? আরে এমনটা না, আরে পেয়ারা ধরে, তোমরা নিজের চোখেই দেখে না। আরে বন্ধুরা, এখানেই শেষ না, আরো অনেক কিছু আছে। আর আমরা এসেছিলাম তখন 9:30 10টা বাজবে। তো সকালের ভিউটা সেই লেভেল লাগছিল, তো আমার তো খুব ভালো লাগছে। আর এখানে তো তোমরা বন্ধু দেখতেই পাচ্ছ কত রকমের কত ধরনের ফুল রয়েছে। তো আমার তো খুব ভালো লাগছে এখানে এসে। যাই হোক, তোমরা যদি ধারে পাশ থেকে ভিডিওটা দেখো অবশ্যই একবার আসবে, নাহলে কিন্তু অনেক মিস করবে। তো বন্ধুরা, জায়গাটা কিন্তু জঙ্গলের ধারে, তো সেই লেভেলের ভিউটা লাগছে, সবুজে সবুজ গোটায়। আমার তো খুব ভালো লাগছে। তো চলো, এখানে শুধু না, আরো অন্যদিকে আছে। তো বন্ধুরা, এই রিসোর্টের আমরা দ্বিতীয় নাম্বার গেটে প্রথমে ঢুকেছি, কিন্তু প্রথম নাম্বারের গেটে আমরা ঢুকিনি। তো এখন যাব প্রথম নাম্বার গেটে। তো রানা গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে, কিন্তু সামনেই, তাও গাড়ি নিয়ে যাব। যাই হোক, তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি এখন পৌঁছেই গেলাম প্রথম নাম্বার গেটে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ওই ধারে দ্বিতীয় নাম্বার গেট আর এটা প্রথম নাম্বার গেট। প্রথম নাম্বার গেটে আমি পৌঁছে গেছি। আর হ্যাঁ বন্ধুরা, এই রিসোর্টটা কোথায় সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, আমি বলি শুনো তাহলে। এই রিসোর্টটা আড়াবনি আর মেটাপাড়ার মাঝখানে একটা ছোট্ট গ্রামে, রাজদুয়ার গ্রামে এই রিসোর্টটি আছে। আর বন্ধুরা, এর নাম হচ্ছে রানা, আমার বন্ধু। তো এর ইনস্টাগ্রামের নাম আছে বাঁকুড়া স্টেডি বয়, সবাই একটু সাপোর্ট করবে। আর হ্যাঁ বন্ধুরা, এই রিসোর্টে এমন কিছু দেখার জিনিস আছে সেগুলো তোমরা আগে কখনো দেখোনি। তো এই হাঁসগুলো দেখতে পাচ্ছ, এই হাঁসগুলো সাধারণ কোনো হাঁস না বন্ধুরা। এই হাঁসগুলো মানুষকে দেখলে তাড়িয়ে নিয়ে আসে, এটা আমি শুনেছি কিংবা দেখেছি নিজের চোখে। তো যাই হোক, এই হাঁসগুলোর নাম যদি তোমরা জেনে থাকো তো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? আর এই যে বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ নানা ধরনের টিয়া পাখি। তো এই টিয়া পাখিগুলো আমি আগে কখনো দেখিনি, সত্যি বলছি ভাই। তোমরা যদি দেখে থাকি কমেন্টে অবশ্যই জানিও। আর এগুলো খুব কিউট, খুব দারুণ লাগছে টিয়া পাখি। হ্যাঁ বন্ধুরা, ওই যে তোমরা একটা টিয়া পাখি দেখতে পাচ্ছ ওই ধারে সবচেয়ে বড়, তো ওই টিয়া পাখিদের দাম হচ্ছে 50,000 টাকা। আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না, জিজ্ঞেস করলাম নাকি বললো 50,000 টাকা। আমি তো অবাক হয়ে গেলাম। তো আরো নানা ধরনের টিয়া পাখি রয়েছে। আর বন্ধুরা, শুধু টিয়া পাখি না, আরো সঙ্গে অনেক কিছু রয়েছে। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, এইগুলো কি তোমরা হয়তো সকলেই জানো, এগুলোকে বলা হয় খরগোশ। তো খরগোশ সাদা দেখেছি, কিন্তু কালো কখনো দেখিনি ভাই, সত্যি বলছি। একসঙ্গে অতগুলো খরগোশ দেখে খুব ভালো লাগলো। আর এখানে বাচ্চা আছে, বড় আছে, সব আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। কালো কালারের খরগোশটা তো আমি কখনো দেখিনি ভাই, সত্যি বলছি। তো এই প্রথমবার দেখলাম আমি, তো খুব ভালো লাগলো। তো সবই কিউট। আর এইখানে তো তোমরা দেখো কত সুন্দর সব খরগোশ। আমার তো মনে হচ্ছিল যে দিয়ে পালাই, কিন্তু কিছু করার নেই। শুধু খরগোশ না, আরো অনেক কিছু আছে, চলো যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ টিয়া পাখি রয়েছে, তো গাদ্দা টিয়া পাখি, ছোট্ট ছোট্ট, ওগুলো হচ্ছে কাকাতুয়া। তোমরা তো দেখতেই পাচ্ছ, কাকাতুয়া তো তোমরা কখনো দেখোনো, তা আমিও দেখিনি। তো এই প্রথমবার নানা ধরনের পাখি দেখে খুব ভালো লাগছে ভাই। আরে এখন শেষ না, আমার সঙ্গে এসো, আরো অনেক কিছু আছে। তো এখানে দেখতে পাচ্ছ কিগুলো রয়েছে। আরে ভাই, এগুলো বলা হয় উট পাখি। তো আমার সমান হবে এত বড়, সত্যি বলছি ভাই। আমি কখনো ভাবতেই পারিনি যে আমি কখনো উট পাখি দেখতে পাবো। আমাদের গ্রামের সামনে, মানে গ্রামের থেকে 2 কিলোমিটার হবে ভাই, এত সামনে উট পাখি। তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরকম আওয়াজ করছে ভাই, ভয় লাগছে পুরো। মানে এদের বিরাট জোর, মানে একটা বাচ্চা ছেলেকে কাঁধে তুললে চলে যাবে, মানে এবার পিঠে চাপিয়ে দিলে চলে যাবে, আর আমরাকেও চাপিয়ে চলে যেতে পারে, সত্যি ভাই। তো বন্ধুরা, তোমরা তো অনেক কিছুই দেখলে, কিন্তু এই রিসোর্টের মধ্যে এমন একটা জিনিস আছে, তো সেটা তোমাদেরকে আমি দেখাতে চাই। তো চলো আমার সঙ্গে থাকো। ওই যে দেখতে পাচ্ছ বাবা মহাদেবের মন্দির, এখানে কিছু বলার দরকার না, এটা দেখলেই মিলিয়ন মিলিয়ন ভিউজ যাবে ভাই, মিলিয়ন মিলিয়ন। তো চলো যাওয়া যাক কাজকে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা তো আমি বলতে ভুলেই গিয়েছিলাম, এই যে রিসোর্টে আমি এসেছি, এখানে কোনো টাকা পয়সা লাগবে না ভাই, তুমি মানে বিনামূল্যে আসতে পারবে আর চারিদিকে ঘুরে বলতে পারবে। ফটোশুট তো দারুণ হবে, তো প্লিজ একবার আসবে। এই জায়গাটা তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ, সেই লেভেলের একটা জায়গা। তো এখানে চারিদিকে সবুজে সবুজ, তো ফটোশুট ভিডিও শুট দারুণ হবে। তো এখানে একটা প্লেস আমি দেখতে পেয়ে গেলাম, সেই লেভেলের একটা পোস্ট দিয়ে দিলাম। তো যাই হোক, চলো যাওয়া যাক। আমরা এখন চলে এলাম ফাইনাল
ফাইনালি বাবা মহাদেবের মন্দির, তোমরা তো দেখতেই পাচ্ছ এইদিকে বাবা মহাদেবের মন্দির, এই যে বাবা মহাদেবের মন্দির। তো যাই হোক চলো দর্শন নেব আমরা। এই যে আমি গেটটা খুলে ভিতরে প্রবেশ করছি, তোমরা তো দেখতেই পাচ্ছ বাবা মহাদেবের কাছকে। তো যাই হোক বাবা মহাদেবকে তোমরাকে দেখাচ্ছি, দেখো শ্রাবণ মাসে মহাদেবের মাথায় তোমরা তো সকলেই জল ঢালো। তো যাই হোক এখানকেও অনেক দূর দূরান্ত থেকে জল ঢালতে আসে বাবা মহাদেবের মাথায়। তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে বলো, ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবে। আর বন্ধুরা আমি এখানে ঘন্টিটা টং টং করে 3বার বাজিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক বাবা মহাদেবের থানকে এসছি মানে তো ঘন্টি বাজিয়ে যাবো। বন্ধুরা বাবা মহাদেবের মন্দিরটা বাইরের থেকে দেখতে ঠিক এরকম, কেমন লাগছে, ভালো লাগছে না? অবশ্যই ভালো। যাই বলো বন্ধুরা বাবা মহাদেবকে দেখলে না মানে শান্তিটাই আলাদা, মানে মনের মধ্যে একটা আলাদা লেভেলের ফিলিংস। বন্ধুরা আমরা এখন দেখতেই পাচ্ছ কি করব সেটা ভাবছি, মানে ঘর পালাবো না এখানে ফটো চারটা উঠবো। তো যাই হোক সেটা ভাবছি। আর জায়গাটা তো খুব দারুণ, মানে ডিএসএলআর নিয়ে এলে সেই লেভেলের ফটোশুট ভিডিও শুট হতো, তোমরা তো দেখতেই পাচ্ছ। বন্ধুরা তোমরা যে রিসোর্টে ঢুকবে, যে ঢুকে প্রথমে যে রাস্তাটা যাবে, এই যে দেখতে পাচ্ছ যে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, যে সাইডে সাইডে সুপারি গাছ আর মধ্যেখানে রাস্তা, আর এই যে সাইডে সাইডে ফুল গাছ রয়েছে, এখন হয়তো ফুল ধরেনি। তো যাই হোক খুব ভালো লাগবে আর এখন ফুল ধরবে। তো দেখতে পাচ্ছ গাইস, তো পুরো পার্কেটা ঘোরা হয়ে গেল। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো বাই।